আর কোনোদিন সে অন্ধকারকে অন্ধকার মনে করে না। প্রতিদিন বেনামাজি, কোনো তার চুল, চেহারা, লেবাস, তার হাঁটা চলা দেখলে মনে হয় না যে সে যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটা যে একটা পাপ বা এটা যে একটা অপরাধ, এই অনুভূতিটুকু, এই লজ্জা শরমটাও নাই। এ গালি দিয়া হাসে, বিড়ি খাইতে খাইতে হাসে, হারাম খাইতে খাইতে হাসতেছে, মানে স্বাভাবিক। কোনো এটা যে কোনো অপরাধ এইটাই তার মনে হয়। টেলিভিশনে নর্তকীর নাচ দেখতেছে, নাটক, সিনেমা, এটা যে অপরাধ এটাও মনে হয়। এমন যেন না হয়, এটা দুর্ভাগ্য। অনেক বুড়া মানুষেরা আমার খুব আফসুস লাগে, মুরব্বী 60-65 বছর বয়স হয়ে গেছে, দিনের পর দিন টেলিভিশন দেখে, চা দোকানে বসে বসে দিনের পর দিন বিড়ি সিগারেট খায়, অথচ 65 বছর 60 বছর। কল্পনা করেন, খবর নিলে দেখবেন আজিয়া 40 বছর ধরে বিড়ি খায়। কারণ উনি তো আজিয়া 60 বছর বয়সে, আজকে 2 বছর 6 মাস হয় বিড়ি ধরছে না, উনি ধরছে মনে হয় 40 বছর আগে। 60 বছর বয়সেও যে রঙিন টেলিভিশনে নাচ গান দেখে, এই বদভ্যাস উনার আজকে মনে হয় 40 বছর। কথায় কথায় যিনি গালি দেয়, আপনি খবর নিলে দেখবেন এই বদভ্যাস উনারা যে 30 বছর। আহা, 30 বছরও কেউ আপনাকে মনে করে নাই এটা গুনাহ? 30 বছরেও ভাবেন নাই? এই জন্য এটা মনে রাখতে হবে। এটা হলো শুরুর কথা। অমনোযোগী মানুষ, গাফেল মানুষ, খামখেয়ালি, হুজুররা হুজুরদের কথা বলে, আমার এগুলার দরকার কি? আমার বাবুরে জান চলে না, কোন রকম সংসারটা চালাইতে জান শেষ, হুজুরের এত কথা ধৈর্য ফার্মুনি। উনি মস্কারি করে, ফাইজলামি করে। হ্যাঁ, হুজুররা আমনে রে আখেরাতের কথা বলে, আর আমনে ইয়ার কি মারেন? হ্যাঁ, চা দোকানে বসে বসে গপ মারে। ও কয় তো হুজুররা তো কয়, ভালো লাগিয়ে কয়, বুঝি তো আমরা লাগিয়ে তো কয়, পারি না। ও শেষ, এই কথা বললে আপনারে ফেরেশতা ছেড়ে দিব, ঠিক না? মানে মস্কারি করে আর কি, আর কি করে। উনি মনে করছে তামাশা করছে। আখেরাত তামাশা না, আখেরাত খামখেয়ালি না। দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা, দুনিয়া ফালতু জিনিস, দুনিয়া একদম ফালতু, দুনিয়া বেহুদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা কান কাটা মরা ছাগলের সমপরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই। বিশুদ্ধ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা। নবীজি বলছে দুনিয়া পুরাটা অভিশপ্ত, মালউন, লানতের যোগ্য, এবং দুনিয়ার যা আছে সব অভিশপ্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ইল্লা কালিল। বান্দা, তোমরা বুঝি আখিরাতকে বাদ দিয়ে দুনিয়া পেয়ে খুশি হয়ে গেলা? শুনো, আখিরাতের তুলনায় দুনিয়া সামান্য, সামান্য। আল্লাহ তাআলা বলছে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন আর কিছু নয়, শুধুই ধোঁকা। গুরুর মানে ধোঁকা। আল্লাহ বলছে, যিনি বানাইছেন তিনি। কোম্পানি বলতেছে এটা 2 নম্বর, কোম্পানি নিজে বলতে আছে এটা 2 নম্বর। আপনি কৃত্রিম এরকম কারমাকারি করেন। কোম্পানি বলতেছে এটা ভালো না, টেকসই না, বেশি দিন টিকবে না। যিনি সৃষ্টি করেছেন তিনি বলতেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন কে? তো তিনি বলছেন এটা টিকবে না। অতএব আমরা যারা প্রত্যেকে একজনই বোঝেন, একজন, তো আমি একজনকেই বললাম, আমরা মুসলমান, আমাদের জীবনের সব আয়োজন আখিরাতকে সামনে রেখে, আমার হাসি, আমার কান্না, আমার আবেগ, আমার অনুভূতি, আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার ব্যক্তি জীবন, আমার ঘর, আমার সংসার, আমার জীবন, আমার যৌবন, আমার আয়, আমার উপার্জন, আমার বাজার, আমার ব্যবসা, আমার রোজগার, আমার কামাই, আমার দেশ, আমার রাষ্ট্র,
আমার রাজনীতি, আমার ক্ষমতা, আমার সব কিছু আখিরাতের জন্য। কিসের জন্য? আখিরাতের জন্য। আখিরাতের জন্য। রাষ্ট্রের সেবায় কিছু করব, তাও আখিরাতের জন্য। ঘরের বিবি বাচ্চার সেবায় কিছু করব, তাও আখিরাতের জন্য। আখিরাতের জন্য। এক মুসলমানের জন্য কেউ না মানুক, গোটা পৃথিবী যত চাকচিক্যই দেখাক, সত্যিকার মুমিনের কাছে আখিরাতই আসল। ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, আখিরাতের ঘর সমস্ত মুত্তাকি, আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য আখিরাতের ঘর জান্নাতি, খায়রুন, উত্তম। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে প্রকৃত অর্থে জীবন, বেঁচে থাকার সার্থকতা, লাইফ, জীবন, হায়াত আখিরাত। দুনিয়া কোনো বেঁচে থাকার সার্থকতাই নাই। 1 কোটি টাকার দামের গাড়ি হোক, 100 কোটি টাকা দামের বাড়ি হোক, যিনি বানাইছেন তিনি নিশ্চিত জানেন এখান থেকে তাকে একদিন চলে যেতে হবে। তাহলে মৃত্যু যার ঘাড়ের কাছে, অ্যাক্সিডেন্ট যার পাশে পাশে, অসুস্থতা আর দুর্বলতা যার সঙ্গী, তার আবার আনন্দ কি? আনন্দ কি? গাড়ির দাম 1 কোটি টাকা হোক না, অ্যাক্সিডেন্ট তো সঙ্গী। হায়াত যত স্বাস্থ্যবানই হোক না কেন, মৃত্যু তো আমার সঙ্গী। তাহলে মৃত্যু যার সঙ্গী, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ আর মুসিবত, অসুস্থতার, দুর্বলতা যার সঙ্গী। ভাই তোমরা একটা ছেলে গিয়ে এই কাছের ছেলেগুলারে আওয়াজটা থামাও না। তোমরা বুঝের কোনো ছেলে যার কথা বললে শুনবে এমন 2 জন ছেলে যাও না ভাই। এখানে যে ছেলেগুলো কথা বলতেছে অগরে দূরায় দাও না, সরায় দাও না। আশ্চর্য! হারে মুসলমানের বাচ্চা, অভিভাবক শূন্য, আমরা প্রতিদিন এই পেরেশানি করি রে ভাই। অভিভাবকরা টোটালি মানুষের পরিচর্যা বাদ দিয়ে অভিভাবক শ্রেণী ব্যস্ত হইল ঘর, বিল্ডিং আর দালানের পরিচর্যায়। উনি ব্যস্ত হইল এর চাইতে ভালো কাঠ সোফার জন্য কোথায় পাওয়া যায়, এর চাইতে ভালো ইট। আমি ওই দিন আমার একজনে বলতেছে, হুজুর মানে বিল্ডিং করব ক্যান্টনমেন্ট, আপনার কোথায়? ঢাকা ধামরাই, সুয়াজ ভাই, আরো কোথায় জানি দূরে, কত মাইল দূরে। ওইখান থেকে হুজুর 1 নম্বর ইট সাইয়ান্স, 1 নম্বর ইট আনছে কি আপনার কত মাইল দূরের থেকে, বিল্ডিং যেন মজবুত হয়। সিমে আরে বালু আনছে গিয়া ওই ময়মনসিং থেকে, নিজে সারা রাত ট্রাকের লগে ছিল, যাতে করে বেটা 2 নম্বর বালু না দেয়। 1 গাড়ি বালু হাতে 2 নম্বর দিলে আর কিতেই দিব। 1 গাড়ি বালু আনছে হুজুর, বিশ্বাস করে নিজে যাও নে, একেবারে জাগাত প্রায় 2700 টাকা লাভ হয়েছে হেবড়ার। মানে এত খুশি জীবনে, এর চাইতে বড় পাওয়ার কি হইতে পারে যে আমি নিজে সারা রাত ট্রাকের লগে থাকার বরকতে আল্লাহ আমারে 2700 টাকা লাভবান করে দিছে। দুনিয়া ওনারে কেমন লাভ দিয়ে দিছে, সুবহান। উনি এমন বুঝা বুঝছে ময়মনসিংহের থেকে নিজে গিয়ে বালু আনছে। দুনিয়া এভাবে বুঝে। অভিভাবক শ্রেণীর ফিকির এটা। আমার একজনে বলছে, হুজুর পুরাটা বিল্ডিং এর বালু আস্তর করছি, একটা বালু দৌন ছাড়া লাগাইনি, সবগুলো বালু আগে ধুইয়া লইছে, এরপরে আপনার শুকাইয়া এরপরে আস্তর করছে, যাতে করে 1 সুতা বালুর ভিতরে সামান্যতম কোনো লবণ কিছু না থাকে, বিল্ডিং যেন মজবুত হয়। ইসরাফিলের আব্বাও যদি ফু দেয় যাতে বিল্ডিং ভাঙবে না, এত পিওর বালু না। বালু তো একদম ধুইয়া লইছে না। তাহলে আমি বললাম যে মাশাআল্লাহ ভাই, আমি এদূর বুঝছি যে আপনি বালু মধ্যে যেন বালু না থাকে এই জন্য ধুইয়া লাইছেন। আপনি মানুষ কয় না যে ধুইছি এই জন্য যাতে বালু না থাকে, আপনি বালুরে কিটা ধুইলেন আমি বুঝলাম না। দুনিয়া এমন বুঝা বুঝছে। মুসলমান আপন ছেলে বরবাদ, 1 ওয়াক্ত নামাজ নাই, অভিভাবক জানেও না। ছেলেটা সারা দিন সারা রাত মোবাইলে কত নারী দেখে, কত উলঙ্গ ছবি দেখে,
বাবা মার খবরও নেই। উনি আছে ময়মনসিংহে বালু আনতেছে। নাইজেরিয়ান 1 নাম্বার লোহা কাঠ দিয়া ঘরের বিল্ডিং এর ফ্রেম দিছে, দরজার চৌকাঠ লাগাইছে, সব কিছু জানে। কোনখানের কাঠ, দরজার চৌকাঠ কাঠ কোনটা 1 নম্বর, পাল্লা কোনটা 1 নম্বর, ইট কোনানে 1 নম্বর, সিমেন্ট কোথায় 1 নম্বর, সব জানে। কিন্তু সন্তান কেমনে মানুষ করে, বাচ্চাটাকে কিভাবে আখেরাত শেখানো যায়, এ ব্যাপারে উনি কিছুই জানেন।